রংপুরে মসজিদের সেফটি ট্যাঙ্কের মাটি খনন করতেই দেখা মিলল ২৫ বছর পরেও অক্ষত থাকা এক মুয়াজ্জিনের লাশ। খবর পেয়ে আশপাশের মানুষ মুহূর্তেই ভিড় করে ঘটনাস্থলে। শুরু হয় নানা জল্পনা কল্পনা, বিস্ময় আর ঈমানদার সেই ব্যক্তির আমলের বন্দনা মানুষের মুখে মুখে। শাহরিয়ার মিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। তার শরীরটা খুব অসুস্থ হয়েছে, মারা গেল। মারা যাওয়ার পরে এই যে এখানে নিয়ে কবর দিছি। ৪-৫ দিন থেকে লাশটা আমাদের টার্গেট ছিল যে এরকম, তো পরে শুনি যে ২০-২৫ বছরের লাশ আর কি। সবার মুখে যেটা শোনা আমাদের কথা, উনি অনেক ভালো ব্যক্তি ছিল। সে পরহেজগারী ছিল, সবাইকে ভালোবাসছে। রংপুরের কাউনিয়া উপজেলার শিবু কুঠিরপাড় এলাকার মসজিদের সেফটি ট্যাঙ্কের জন্য মাটি খননের কাজ চলাকালে ঘটে এক অলৌকিক ঘটনা। মাটি খনন করতেই হঠাৎ দেখা মেলে প্রায় ২৫ বছরের পুরনো একটি অক্ষত লাশ। আশপাশের মানুষ মুহূর্তেই ভিড় করে ঘটনাস্থলে। শুরু হয় নানা জল্পনা কল্পনা, বিষয় আর ঈমানদার এক ব্যক্তির আমলের বন্দনা শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ দেখা যায় কাফনে মোড়ানো একটি দেহ। অবাক করার বিষয় হলো, সেই মৃতদেহটি কিছুটা শুকিয়ে হয়েছে মমের ন্যায়, আর কাফনের কাপড়ও ছিল পরিষ্কার অক্ষত। বাজার মসজিদ এখানে আপনার বিশেষ করে যখন কর্মচারীরা কাজ করে হাউজের জন্য বাথরুম তৈরি করবে, এই জায়গায় হাউজ এটা দেবে। ইতিমধ্যে আপনার এই সাইট যখন খনন করে, ওই সময় আপনার সাইড থেকে লাশের মাথা বাইরে আসে। তখন এই এলাকার লোকজনদের ডাক দেয় বা সমাজের আমাদের ওই মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব বা এলাকার মান্যগণ্য ব্যক্তি যেগুলো ছিল, ওনাদের ডাক দিয়ে দেখার পর জিনিসটা বিশাল আকারে চাঞ্চল্যকর সৃষ্টি হয়। ধীরে ধীরে জিনিসটা যখন বিশাল আকার ধারণ করে, সমাজের আলেমদের মাধ্যমে বা আরও লোকজন ছিল, তারা মসজিদে মিটিং করে জিনিসটা কী করলে ভালো হবে, এরকম তারা একটা ডিসিশন নেয়। নেওয়ার পর ওই জায়গা থেকে লাশ স্থানান্তর করে আমাদের এই পশ্চিম শিবকুঠিপাড়ার যে সামাজিক গোরস্থান আছে মসজিদের। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তার পাশেই ওই জায়গায় কবরস্থান রাখি আসে। আচ্ছা, আপনার কি মনে হয় যে এটা কেন হইল বা কেন এতদিন পরে লাশটি থাকলো? আসলে একজন উপর আল্লাহ ভালোভাবে জানে। উনি একজন অনেক ভালো মানুষ ছিল। ওনার বাপের মুখের কথা, আজ থেকে ২৫ বছর আগে উনি মারা গেছে। ওনার ছেলে এই মসজিদেরও ইমামতি করছে, মুয়াজ্জিনিও করছে। উনিও, আমরা তো জানি না এত কিছু, উনিও নাকি এই মসজিদের ইমামতি করছে, মুয়াজ্জিনিও করছে। আর উনি সবার মুখের যেটা শোনা আমাদের কথা, উনি অনেক ভালো ব্যক্তি ছিল। এক তো নামাজ মিস দিত না। একটা আল্লাহ প্রদত্ত, হয়তো আল্লাহ ভালো সব কিছু জানে। আমার দাদু হয়, আমার দাদু, আমরা বড় হয়ে আমার দাদু মারা গেছে। তা মারা গেলে এখানে আমরা মাটি দিছি। তা আমার আব্বু ফিরে এই মসজিদে হাফ শতক মাটি দিছে। দেওয়ার পর ওনারা আর কি লেফটিন করবে দেখিয়ে খুঁজছে। খরার সময় বাড়ি হয় নাই, 3 দিন 4 দিনের দিনে আসিয়া খোঁজ আবার হইলো এগুলা গাতার জন্য আসিয়া হইলো কেবল সাইজ করতে যাচ্ছে, একটু মাটি খারাপ হচ্ছে। পরে ওই মাটিটা ভাঙ্গি যায়, লাশের কাপড় বাইর হয়েছে। পরে কাপড় বাইর হয়েছে, মিস্ত্রিরা আমার আব্বুকে ডাক দিচ্ছে। আমার আব্বু যায় দেখছে। দেখার পর জানাজানি হয়া আমার দাদুর কাপড়টা ওই রকমের ছিল, কোনো নষ্ট হয় নাই, কোনো স্পট পরে নাই। আমার দাদু যে রকম মাটি দিয়েছে ওই রকমে আবার বাইর করছি, বাইর করে আবার মাটি দিচ্ছি। আচ্ছা, আপনার দাদু কেমন ছিল? আমার দাদু লম্বা ছিল, শুকনা করেছিল। আমার দাদু মহাজনী করছে। আমার দাদু অনেক ভালো ছিল, মানুষের সাথে ব্যবহার অনেক ভালো ছিল। কারোর সাথে কোনো দিন দুই কথা হয়নি আমার দাদুর। নামাজ কালাম পড়ে? হ্যাঁ, সে নামাজ পড়ছে, সে পরহেজগারী ছিল, সবাইকে ভালোবাসছে। আমাদের মসজিদের পিছনে একটা লাশ পাওয়া গেছে। তা আসলে আমি অতটা করি নেই, পরে আসি দেখি, হ্যাঁ, তা সে খোঁড়ার পরে দেখলাম যে একটা লাশের কাপড় পাড়াইছে। সে ছিল একদম ছিল, কাপড় টাপড় সব কিছু ভালো ছিল। পরে গ্রামবাসী মিলে সবাই একটা উদ্যোগ নিলাম যে দেখি আমরা, পরে লোকজন আসার পরে আমরা সব কিছু উদ্যোগ নেওয়ার পরে করলাম, মাটিটা সারালাম, সারার পরে লাশটা করলাম, কাপড় টাপড় সম্পূর্ণ সারার পরে আমরা সব কিছু উদ্যোগ নেওয়ার পরে আমাদের নিজ দায়িত্বে আমাদের কবরস্থান আছে, এখানে আমরা সম্পূর্ণ দাফন পূর্ণ করলাম। আমরা এখানে 5-6 দিন ধরে কাজ করতেছি। কাজ করলে গর্ত পরে হয়ে গেছে, সামান্য একটু জায়গা শর্ট ছিল,
শর্টের কারণে ওই বাড়তি একটু জায়গা নিয়েছিলাম, নেওয়ার পরে কূপ দিতে ওই লাশটা বেরিয়ে আসছে, মানে মাথাটা বেরিয়ে আসছে। যেভাবে মটন দিয়ে হয় সেভাবেই আছে। আর মনে হয় যে নক্তে 4-5 দিন হয় যে কবরটা দিছে মনে হয়, এরকম মনে হয় আর কি। কিন্তু লাশের গায়ে কোনো বালু নাই, কোনো স্পট নাই, কাপড়ে কোনো স্পট নেই, ধগধগা। তখন এই মুরব্বী এখানে আসছিল, মুরব্বী থাকিয়া কয়েকলে দেখি কি নামি দেখলো, মুখটা দেখলো, তো কঙ্কালের মতো হয়েছে আর কি। দেখার পর এখন লোকজন আসি গেছে, আসি গেলে এখন কী করে 4-5 হাজার লোক হয়ে গেল দেখতেছে। তো পরে এখান থেকে নাকি লাশটা আমরা এখান থেকে পরে ওঠাইনি, এক জায়গায় মাটি হয়েছে। আমরা মনে করি যে 4-5 দিন থেকে লাশটা মানে আমাদের টার্গেট ছিল যে মনে হয় এরকম। তো পরে শুনি যে 20-25 বছরের লাশ আর কি। ওই লাশটির ব্যক্তি স্থানীয় আবু বকর সিদ্দিকীর পিতা হোসেন আলী মুন্সির ছেলে ও স্বজনরা জানায় প্রায় 25 বছর আগে বার্ধক্যজনিত কারণে হোসেন আলী মুন্সি ইন্তেকাল করেছিলেন। মুয়াজ্জিন থাকার কারণে তাকে কবরস্থ করা হয়েছিল মসজিদের পাশেই। দীর্ঘদিন পর লাশের এমন স্রোত দেখে হতবাক সবাই, দোয়া করেন মহান রবের প্রতিও। যার লাশ পাওয়া গেছে তার তো পরিবারের পাশে থাকে। হ্যাঁ, পরিবার ছিল ওনার, আমাদের এই মুয়াজ্জিন সাহেবের ওনার বাবা হয় সিদ্দিক স্যার, ওনার বাবা। উনি শুনছেন কি মানে লোক কেমন ছিল? খুব ভালো লোক ছিল। তবে আমি যতটা শুনছি যে 30-35 বছর নাকি পরে এই লাশটার কেউ জানে না, হয়তো অনেক গ্রামবাসী কেউ জানে না যে এখানে লাশ ছিল কি কবর ছিল, কেউ জানে না। তারপরও বলছিল যে হ্যাঁ এটা লাশ 30-35 বছর হবে, কিন্তু এরকম শুনছিলাম যে এটা কেউ জানে না যে এখানে কবর আছে। কিন্তু হঠাৎ করে যে খোঁড়ার পরে আমাদের মসজিদের কাজের জন্য, মানে ল্যাট্রিন হাউসের জন্য, পানির হাউসের জন্য খোঁড়ার পরে দেখে এই সমস্যাটা বেরার পরে আমাদের গ্রামবাসী মিলে একটা উদ্যোগ নিয়েছি যে লাশটা সম্পূর্ণভাবে করার পরে আমরা নিজ দায়িত্ব মতন আমাদের গ্রামবাসীর যে কবরস্থানটা সেখানে আমরা দাফন সম্পন্ন করছি। এখন ইনি একজন ইমানদার ব্যক্তি ছিল এবং মুয়াজ্জিন ব্যক্তি ছিল, যার কারণে আল্লাহ তাআলার নিদর্শন হিসাবে তেনাকে আল্লাহ তাআলা এই টয়লেটের কিন্তু বরাদ্দ ছিল এখানে। তো এই জায়গাটা কিন্তু খারাপ জায়গা, তো আল্লাহ তাআলা তাকে এখানে রাখবে না বিদায় তাকে এখান থেকে হস্তান্তর করছে। সাজ করে আছে মাটিতে, তাতে কাপড় বেড়াচ্ছে। তো আমাকে ডাকি নিছে, উনি গেছে, উনি যা মুসরা টসরা ওই জন্য আছে, কাপড় টান দিছিল, তার মাথাটা বাড়াই আছে, মাথাটা বাড়াই আছে। পরে তো সব লোকজন শুনলো, শুনিয়ে সব ভিডিও করে নিল সবাই। আমার শ্বশুর কিন্তু খুব ভালো লোক আছিল, সে জামাতে ঘুরছে, আসর তার নামাজ পড়ছে, পড়াশোনা মানুষ কত বছর আগে মারা গেছে? এখানে তো শরীর করার ফোনে 20-22 বছর হবো। আমার শ্বশুর খুব ভালো লোক ছিল, আমার খুব স্নেহ করছে, কোনো জামাতে ঘুরছে, খুব আদর করছে। আমি বড় ছেলের খুব ব্যবহার ভালো। আশপাশ মানুষের আপনি ডাকেন, হুজুর গইলে ডাকেন, সবাই একই কথা করবে। বাবা খুব সুন্দর মানুষ ছিল, তিনি বাংলাও লেখাপড়া আছে, আরবি আছে, আগে মুয়াজ্জিনি করতো, কোনো কাজ কাম করতো না। আগে ছিল ওই মধুপুরের ওইদিকে, টেপারপুলের দিকে, জমা জমি বিক্রি করে এইখানে আসছে। আর সে ওই যে ওইগুলাই খায়, আর চাটা খায়। তারপরে তো আমার এখানে থাকিয়া তার শরীরটা খুব অসুস্থ হয়েছে, মারা গেল। মারা যাওয়ার পরে এই যে এইখানে নিয়ে কবর দিছি। আজ থেকে আনুমানিক 24-25 বছর হবে এরকমই মানুষের মুখে শুনছি আর কি। আমরা তো আর আগের মানুষ দেখি নাই। তবে এখানে টয়লেটের তবে ওখানে হাউস করবে, হয়তো 2-4 ইঞ্চি মাটি বাত আসছিল। বাত থাকার পরে যখন মাটি ভাঙে পড়ে গেছে, তখন সামনে যে মাথার কাপড়টা, ওটা একবার অবিকল নতুন কাপড়ই দেখা গেছে। মানে কাপড়টার মধ্যে কোনো বিন্দুমাত্র স্পট ছিল না। তখন না থাকার পরে আবার ওই বালু দিয়ে ঢাকে রাখছে। শোনা গেছে যে ওই লোকটা নাকি এখানে মুয়াজ্জিনি করছিল আর কি মসজিদে। তারপরে ওখান থেকে তুইলা নিয়ে আবার কবরস্থানে, সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এই অপ্রত্যাশিত হৃদয়ে ছুঁয়ে যাওয়ার ঘটনাটি যেন নতুন করে স্মরণ করিয়ে দিল ধর্মীয় জীবন শুধু দুনিয়াতেই নয়, মৃত্যুর পরেও রেখে যেতে পারে এক অনন্য দৃষ্টান্ত। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।